নমস্কার বন্ধুরা, আমার ছোট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের 22, 23, 24 এবং 25 মে 2025-এর সিলেক্টেড ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্সগুলি প্রোভাইড করবো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যদি পারো একটু সাপোর্ট করে দিও। আমি বাংলাটা পড়ে নিই, তোমরা ইংলিশটা পড়ে নিও যারা কম্পিটিটিভ এক্সাম দেবে। সম্প্রতি বিশ্ব হাইড্রোজেন শীর্ষ সম্মেলন এবং প্রদর্শনী 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ওয়ার্ল্ড হাইড্রোজেন সাবমিট অ্যান্ড এক্সিবিশন 2025। আনসারটা হবে রোটারডাম, নেদারল্যান্ডসে। এখান থেকে তোমরা ডিটেলসটা পড়ে নেবে। ওয়ার্ল্ড হাইড্রোজেন সাবমিট কি, কেন করা হয়েছিল, ঠিক আছে? এখান থেকে বাংলায় আছে, করা আছে। নেক্সট কোশ্চেন, ভারতের কোন রাজ্যকে 98.20% সাক্ষরতার হার সহ প্রথম পূর্ণ স্বাক্ষর রাজ্য ঘোষণা করা হয়েছে? Which state in India has been declared the first fully literate state with literacy rate of 98.20%? ঠিক আছে, ভারতবর্ষের মধ্যে সবচেয়ে লিটারেট সাক্ষরতা সবচেয়ে বেশি কোন রাজ্যের? যদি স্পষ্ট ভাষায় আরও পরিষ্কার ভাষায় বলি, 98.20% সাক্ষরতার সঙ্গে। আনসারটা হবে মিজোরাম। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন নর্থ ইস্টের পরিপ্রেক্ষিতেও, ঠিক আছে? ভারতবর্ষের মধ্যে সবচেয়ে শিক্ষিত রাজ্য এবার, লিটারেসি রেট, জনসংখ্যার সাক্ষরতা। এখান থেকে তোমরা পড়ে নেবে ডিটেলসটা। নেক্সট কোশ্চেন, এয়ারপোর্ট কাউন্সিল ইন্টারন্যাশনাল, যেটাকে শর্ট ফর্মে এসিআই বলে, ওয়ার্ল্ড অনুসারে কোন বিমানবন্দর 2024 সালে বিশ্বের ব্যস্ততম বিমানবন্দর হিসেবে তার অবস্থান বজায় রেখেছে? 108 মিলিয়নেরও বেশি যাত্রী পরিবহন করে, ঠিক আছে? আনসারটা হবে ওয়ার্ল্ডের সবচেয়ে ব্যস্ততম এয়ারপোর্ট হচ্ছে অপশান বি, হার্শফিল্ড জ্যাকসন আটলান্টা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ঠিক আছে? এখান থেকে তোমরা পড়ে নেবে ডিটেলসটা, বাংলায় করে আছে, এখান থেকে পড়তে পারো। আর ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বিজিয়েস্ট এয়ারপোর্ট হচ্ছে ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বা ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, দিল্লি। আর ওয়ার্ল্ডের পরিপ্রেক্ষিতে ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হচ্ছে বিশ্বের মধ্যে 9তম বা 9 নম্বর বিজিয়েস্ট এয়ারপোর্ট, ব্যস্ততম এয়ারপোর্ট। নেক্সট কোশ্চেন, কেন্দ্রীয় ভূবিজ্ঞান মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং সম্প্রতি কোথায় সাগর ভবন এবং পোলার ভবন উদ্বোধন করেছেন, যা ভারতের প্রথম সমুদ্র এবং মেরু বিজ্ঞানের জন্য নিবেদিত গবেষণা সুবিধা হিসেবে কাজ করবে? আনসারটা হবে গোয়া। গোয়াতে এই দুটি ভবন উদ্বোধন করেছে, ঠিক আছে? এখান থেকে তোমরা ইংলিশে দেওয়া আছে, ডিটেলসটা পড়ে নিতে পারবে। সাগর ভবন এবং পোলার ভবন কি, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, সম্প্রতি কোন দেশ আন্তর্জাতিক দুর্নীতি দমন কর্তৃপক্ষের, যেটাকে শর্ট ফর্মে IAACA বলা হয়ে থাকে, ঠিক আছে, ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ অ্যান্টি কারাপশন অথরিটিস, এর নির্বাহী বোর্ডে নির্বাচিত হয়েছেন? কোন দেশ? আনসারটা হবে ইউনাইটেড আরব আমিরাটস, UAE। এখান থেকে পড়ে নেবে ডিটেলসটা। নেক্সট কোশ্চেন, টাইম ম্যাগাজিনের জনহিতকর কাজে 100 জন প্রভাবশালী ব্যক্তির প্রথম তালিকায় কোন ভারতীয় দম্পতি স্থান পেয়েছে? পুরো বিশ্বের মধ্যে যে প্রথম 100 জন প্রভাবশালী মানুষ আছে যারা মানুষের কল্যাণে কাজ করে, এই রকম 100 জন প্রথম 100 জনের তালিকায় ভারতের কোন দম্পতি স্থান পেয়েছে? পরিষ্কার ভাষায় আনসারটা হবে মুকেশ আম্বানি এবং নীতা আম্বানি, এই দম্পতি স্থান পেয়েছে। এছাড়াও 2 জন আরও স্থান পেয়েছে প্রভাবশালী তালিকায়, আজিম প্রেমজি এবং নিখিল কামাত। এখান থেকে তোমরা ডিটেলসটা দেখে নেবে। যদি ইন্টারেস্ট থাকে কে কত টাকা ডোনেট করেছে দেখলে ওইখান থেকে তোমরা দেখতে পারো। নেক্সট কোশ্চেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে 2 দিনের রাইজিং নর্থ ইস্ট ইনভেস্টর সামিট 2025 উদ্বোধন করেছেন।
কোন মন্ত্রণালয় এই রাইজিং নর্থ ইস্ট ইনভেস্টর সামিট 2025-এর আয়োজন করেছিল? একটা ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন নর্থ ইস্টের পরিপ্রেক্ষিতে বা কারেন্ট অ্যাফেয়ার্সের পরিপ্রেক্ষিতে, ঠিক আছে? আনসারটা হবে অপশন সি, মিনিস্ট্রি অফ ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্টার্ন রিজিয়ন, উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রক এই নর্থ ইস্ট ইনভেস্টর সামিট 2025-এর আয়োজন করেছিল। এখান থেকে তোমরা দেখতে পারো কোথায় আয়োজন করা হয়েছিল জিজ্ঞেস করলে দিল্লিতে আয়োজন করা হয়েছিল, ঠিক আছে? রাইজিং নর্থ ইস্ট ইনভেস্টর সামিট 2025 কোথায় আয়োজন করা হয়েছিল? দিল্লিতে। এখানে দেশের যে ধনী ব্যক্তিরা ছিল, যারা বিশেষ করে মুকেশ আম্বানি, তারপর গৌতম আদানি, এরকম বিজনেসম্যানরা এখানে প্রেজেন্ট ছিলেন, ঠিক আছে? নর্থ ইস্টের ডেভেলপমেন্টের জন্য কে কত টাকা কী খাতে ইনভেস্ট করতে পারে তার উপরই একটা সম্মেলন, ঠিক আছে? এখান থেকে দেখে নেবে মেন কলমটা। এই সামিটের লক্ষ্য ছিল 8টি উত্তর পূর্ব রাজ্যের বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা প্রদর্শন করা এবং রাজ্যগুলিতে আন্তর্জাতিক এবং দেশীয় বিনিয়োগে উৎসাহিত করা, ঠিক আছে? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট সামিট। নেক্সট, মুকুল দেব পাস্ট অ্যাওয়ে রিসেন্টলি অ্যাট দ্য এজ অফ 54. হি ওয়াজ রিলেটেড টু হুইচ ফিল্ড? মুকুল দেব সম্প্রতি 54 বছর বয়সে মারা গেছেন। তিনি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন? তিনি ছিলেন অ্যাক্টর, ঠিক আছে? অভিনেতা, বাংলায় যদি হয় তাহলে অভিনেতা ছিলেন। এখান থেকে তোমরা দেখতে পারো তিনি সান অফ সর্দার, আর রাজকুমার, জয় হো ছবিতে যে বিলেন ছিলেন এখানে ওনার কথাই বলা হচ্ছে, ঠিক আছে? নেক্সট, রিসেন্টলি নিকোসর ডেন হ্যাজ ওন দ্য প্রেসিডেন্সিয়াল ইলেকশন অফ হুইচ কান্ট্রি? সম্প্রতি নিকোসর ডেন কোন দেশের রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হয়েছেন, বা নিকোলাস ডেন কোন দেশের রাষ্ট্রপতি হিসাবে শপথ নিয়েছে? আনসারটা হবে রোমানিয়া। ডিটেলসটা পড়ে নেবে পড়তে চাইলে। নেক্সট কোশ্চেন, সম্প্রতি এক প্রতিবেদন অনুসারে 2025 সালে বিশ্বের সবচেয়ে বেশি তেল ও গ্যাসের মজুত কোন দেশে থাকবে? 2025 সালে, ঠিক আছে? তেল এবং গ্যাসের মজুত সবচেয়ে বেশি থাকবে। আনসারটা হচ্ছে ভেনেজুয়েলা। এখান থেকে তোমরা দেখে নেবে ডিটেলসটা যদি কেউ দেখতে চাও। নেক্সট কোশ্চেন, সম্প্রতি কামিল ইদ্রিস কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন? ইলেক্টেড হননি, অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে, নিযুক্ত করা হয়েছে, ঠিক আছে? আনসারটা হবে সুদান। কামিল ইদ্রিস সুদানের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন। কেন নিযুক্ত হয়েছেন, কীভাবে নিযুক্ত করা হয়েছে, এখান থেকে ডিটেলসটা দেখতে পারো। নেক্সট কোশ্চেন, সম্প্রতি 2025-26 মেয়াদের জন্য চতুর্থবারের মতো সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে কে নির্বাচিত হয়েছেন? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট এমসিকিউ হতে পারে। আনসারটা হবে বিকাশ সিংকে সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে। উকিলদের যে সংগঠন সেটাকে বার ইউনিয়ন, বার সংগঠন বলা হয়ে থাকে। যারা জানো না, যারা জানো তো জানোই, সেটারই সভাপতি সুপ্রিম কোর্টের। নেক্সট, কোন ভারতীয় শুটার 2025 সালের ISSF জুনিয়র বিশ্বকাপে স্বর্ণপদক জিতেছে? আনসারটা হবে অপশান এ, কনক। কনক ওন দ্য উইমেন্স 10 মিটার এয়ার পিস্তল ইভেন্ট। মহিলাদের যে 10 মিটার এয়ার পিস্তল, হাওয়াতে যে পিস্তল ফায়ারিং করে, সেই ইভেন্টে স্বর্ণপদক জিতেছে। তোমরা এখান থেকে ডিটেলসটা দেখে নিতে পারবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, সম্প্রতি প্রকাশিত হোয়াইট লিলিস বইটির লেখক কে? হোয়াইট লিলি বইটির লেখক হচ্ছে বিদ্যা কৃষ্ণন। বিদ্যা কৃষ্ণন, এখান থেকে তোমরা দেখতে পারো তিনি তার পার্টনারকে দিল্লিতে রোড অ্যাক্সিডেন্টে হারিয়েছিলেন, তারপরই ইনি এই বইটা লিখেছিলেন, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, সম্প্রতি মিস ওয়ার্ল্ড ট্যালেন্ট 2025 ফাইনাল কে জিতেছে? আনসারটা হবে মনিকা কেজিমা সেম্বিরিং। এখান থেকে তোমরা ডিটেলস দেখতে পারো তিনি কোন দেশের। তিনি হচ্ছেন ইন্দোনেশিয়ার। মনিকা কেজিয়া সেম্বিরিং, যিনি এই 72তম মিস ওয়ার্ল্ড
যে কন্টেন্ট হয়েছে সেটা জিতেছে। আর কোথায় হয়েছিল জিজ্ঞেস করলে এই মিস ওয়ার্ল্ড ফেস্টিভ্যাল বা মিস ওয়ার্ল্ড কন্টেস্ট হায়দ্রাবাদে বা তেলেঙ্গানায়। নেক্সট কোশ্চেন, যুক্তরাজ্য সম্প্রতি চাগোস দ্বীপপুঞ্জকে কোন দেশের কাছে হস্তান্তর করেছে? আনসারটা হবে মরিশাসের কাছে হস্তান্তর করেছে। এই দ্বীপটা মরিশাসেরই ছিল, সেটা হ্যান্ড ওভার করে দেওয়া হয়েছে। ব্রিটিশ কলোনিয়াল পিরিয়ডে সেটা ব্রিটিশরা ব্যবহার করতো। ঠিক আছে, দেখে নেবে হিস্ট্রিতে তোমরা। আজকের জন্য এটুকুই। কোশ্চেনগুলি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে যদি ভালো লাগে ভিডিও। তোমরা প্লেলিস্ট চেক করতে পারো প্রিভিয়াস ডের কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওগুলির জন্য। ভালো থাকবে, নমস্কার।